আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ভোকেশনাল 2026 পরীক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্যার রসায়ন 2 সাজেশন দিচ্ছি। এরই আলোকে সৃজনশীল প্রশ্নের ক হিসেবে এই অষ্টম অধ্যায়, যার নাম রসায়ন ও শক্তি, এই অধ্যায় থেকে স্যার নির্বাচিত 9টি প্রশ্ন এবং উত্তর সাজেশন আকারে দিচ্ছি। তোমরা খুব ভালো করে ভিডিওটি দেখবে এবং এই ভিডিওর ভিতরেই তোমার কিন্তু পড়াটা শেষ হয়ে যাবে। তুমি চাইলে পড়াটা নোট করে ফেলতে পারো। প্রথম যে কোশ্চেনটা আমি দিয়েছি, গ্যালভানিক কোষ কাকে বলে? যে কোষে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় তাকে গ্যালভানিক কোষ বলা হয়। তাহলে প্রথমে কি থাকবে? রাসায়নিক শক্তি। আর রূপান্তরিত হবে কোন শক্তিতে? রূপান্তরিত হবে বিদ্যুৎ শক্তিতে। ঠিক আছে, রাসায়নিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে এগুলো কোন ধরনের কোষগুলো? তাহলে আমরা একটু দেখবো, সেটা হচ্ছে ড্যানিয়াল সেল। এটার নাম হবে ড্যানিয়াল সেল বা ড্যানিয়াল কোষ। যে কোষে এই রাসায়নিক শক্তি কোন কোন শক্তিতে রূপান্তরিত হবে? বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হবে। এবার প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা চলে যাব দ্বিতীয় কোশ্চেনে। বলা আছে তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে? তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে? উত্তরটি হলো যে পদার্থ বা দ্রবণে বা গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে তাকে বলা হচ্ছে কি? তড়িৎ বিশ্লেষ্য। অর্থাৎ যে পদার্থ তার দ্রবণ অবস্থায়, মানে কোনো কিছুর সাথে মিশ্রিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে, সেটি হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষ্য। তাহলে এরকম কি কোনো উদাহরণ আছে তড়িৎ বিশ্লেষ্যের? কোনো উদাহরণ? হ্যাঁ, সেটি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, খাবার লবণ। এই সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ সে কি করে? সে যখন পানির সাথে মিশ্রিত অবস্থায় থাকে তখন সেটি তরল অবস্থায়, আমরা বলতে পারবো সেই তরলের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হবে। তাই সোডিয়াম ক্লোরাইড হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। তাই আমরা আবার বলতে পারি যে পদার্থ দ্রবণে বা গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে তাকে তড়িৎ বিশ্লেষ্য বলে। এরপরে 3 নং কোশ্চেনটাতে আমরা চলে গেলাম। মৃদু তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে? মানে অল্প তড়িৎ বিশ্লেষ্য। মৃদু মানে কি? অল্প, মানে পুরোপুরি না। আমরা সংজ্ঞাটা একটু পড়ি। যে তড়িৎ বিশ্লেষ্য আংশিকভাবে আয়নিত হয়, আংশিকভাবে আয়নিত হবে মানে আংশিকভাবে বিদ্যুৎ পরিবাহিত হবে, পরিপূর্ণভাবে বিদ্যুৎ পরিবাহিত হবে না, তাকে আমরা কি বলবো? তাকে বলবো হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এখন মৃদু তড়িৎ বিশ্লেষ্যের কি কোনো উদাহরণ আছে স্যার? অবশ্যই আছে। সেটা হচ্ছে CH3COOH। এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এটার নাম কি? ইথানোয়িক অ্যাসিড, বা তোমরা এটাকে বলো অ্যাসিটিক অ্যাসিড। এর মধ্য দিয়ে আংশিকভাবে তড়িৎ বিশ্লেষ্য হবে। তাহলে মৃদু তড়িৎ বিশ্লেষ্য কি? যে তড়িৎ বিশ্লেষ্য আংশিকভাবে আয়নিত হয় তাকে আমরা বলবো মৃদু তড়িৎ বিশ্লেষ্য। উদাহরণ কি? ইথানোয়িক অ্যাসিড। এবার আমরা চলে যাব আমাদের 4 নং কোশ্চেনে। 4 নং কোশ্চেনে আমাদেরকে বলছে ইলেকট্রোপ্লেটিং কি? ইলেকট্রোপ্লেটিং হচ্ছে কোন ধাতুর উপরে অন্য ধাতুর হালকা বা পাতলা যে আবরণ বা প্রলেপ, সেটাই হচ্ছে গিয়ে ইলেকট্রোপ্লেটিং। মানে হচ্ছে কোন ধাতুর উপর অন্য ধাতুর পাতলা আবরণকে আমরা কি বলবো? ইলেকট্রোপ্লেটিং। এক্ষেত্রে আমরা বলতে পারি, মনে করো লোহা। লোহা কি? একটা ধাতু, তাই তো? আচ্ছা, এই লোহার উপরে আমরা কিসের প্রলেপ দিব? সেটা হচ্ছে ক্রোমিয়াম। লোহার উপরে আমরা ক্রোমিয়ামের যখন প্রলেপ দেব তখন সেটা হয়ে যাবে কি? সেটা হবে ইলেকট্রোপ্লেটিং। অর্থাৎ যে কোন ধাতুর উপরে অন্য ধাতুর পাতলা আবরণকে আমরা ইলেকট্রোপ্লেটিং বলবো। এরপরে শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাব 5 নং কোশ্চেন। বলা হচ্ছে ক্যাথোড তড়িৎদ্বার কি? ক্যাথোড যে তড়িৎদ্বারে বিজারণ ঘটে তাকে ক্যাথোড তড়িৎদ্বার বলা হয়। তোমরা এটা সরাসরি লিখে দেবে, যে তড়িৎদ্বারে বিজারণ ঘটে তাকে ক্যাথোড তড়িৎদ্বার বলা হয়। ওকে, এরপর আমরা চলে যাব ব্রাইন। ব্রাইন কি? অনেকবার প্রশ্নে এসেছে, এটা স্টার চিহ্ন দিলাম। ব্রাইন কি? বলা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের ঘন জলীয় দ্রবণকে ব্রাইন বলা হয়। তাহলে ব্রাইন কি? সোডিয়াম ক্লোরাইড আমরা জানি খাবারের লবণের সংকেত NaCl। NaCl কিসের সংকেত? খাবার লবণের সংকেত। এই খাবার লবণের কি হতে হবে? ঘন জলীয় দ্রবণ, তাই তো? ব্রাইন হচ্ছে এই সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণের ঘন জলীয় দ্রবণকে আমরা ব্রাইন বলে থাকি। এবার আমরা চলে যাব আমাদের 7ম প্রশ্নে। বলা হচ্ছে পৃথিবীর সকল শক্তি উৎস কি?
পৃথিবীর সকল শক্তি উৎস হচ্ছে সূর্য। সূর্য যদি না থাকতো তাহলে সূর্যের আলো দিয়ে গাছপালা সে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারতো না। আর গাছপালা না বাঁচলে আমরা যারা প্রাণীরা রয়েছে, যারা বিভিন্ন শাকসবজি বা সকল শস্যের কিন্তু আমরা সূর্যের আলোর কারণে তারা খাদ্য তৈরি করতে পারে, আর আমরা সেই খাদ্য খেয়ে আবার বেঁচে থাকি। তাই সূর্য যদি না ওঠে তাহলে পৃথিবীতে কোনো প্রাণেরই অস্তিত্ব থাকবে না। তাই আমরা বলবো যে পৃথিবীর সকল শক্তির উৎস কি? পৃথিবীর সকল শক্তির উৎস সূর্য। কারণ সূর্য আছে বলেই গাছ খাবার তৈরি করতে পারে, আবার গাছ খাবার তৈরি করে নিচে বেঁচে থাকতে বলে আমরা সকল প্রাণী সেই গাছপালা খেয়ে বিভিন্ন শস্য খেয়ে আমরা আবার বেঁচে থাকতে পারি। এবার আমরা চলে যাব আমাদের অষ্টম প্রশ্নে। বলছে শুষ্ক কোষ। শুষ্ক কোষ ইংরেজি হচ্ছে ড্রাই সেল। ড্রাই সেল কাকে বলে? বলছে যে কোষে ইলেকট্রোলাইট পেস্ট আকারে থাকে তাকে শুষ্ক কোষ বলা হয়। তাহলে আমরা বলবো কি শুষ্ক কোষ কোনটি? যে কোষে ইলেকট্রোলাইট পেস্ট আকারে থাকে তাকে শুষ্ক কোষ বলা হয়। তাহলে শুষ্ক কোষের কি কোনো উদাহরণ আছে? এই যে আমরা বিভিন্ন টর্চ লাইট ব্যবহার করি না, টর্চ লাইটের মাঝে ছোট ছোট পেন্সিল ব্যাটারি দেখি, তো এই পেন্সিল ব্যাটারি গুলি হচ্ছে শুষ্ক কোষ। ঠিক আছে, ওকে। এরপরে আমরা চলে যাব 9 নং কোশ্চেন। বিদ্যুৎ পরিবাহী কি? বিদ্যুৎ পরিবাহী হলো যে পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয়, যে পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয় তাকে বিদ্যুৎ পরিবাহী বলা হয়। তাহলে বিদ্যুৎ পরিবাহী কাকে বলে? যে পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয় তাকে বিদ্যুৎ পরিবাহী বলা হয়। তাহলে স্যার আপনি একটু উদাহরণ দেন। সেটা হচ্ছে তামা। আমরা জানি যে তামার মধ্য দিয়ে কি হয়? বিদ্যুৎ পরিবাহী হয়, পরিবাহিত হয়। তাই তামাকে আমরা বলবো বিদ্যুৎ পরিবাহী। ঠিক আছে, ধন্যবাদ। তোমরা এই 9টি প্রশ্ন খুব ভালো করে শিখে ফেলো, আর তোমাদের অন্যান্য বন্ধুদেরকেও এই ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিও। আল্লাহ হাফেজ।